জেতা ম্যাচগুলো এভাবেই বাংলাদেশ ক্রিকেট টিমগুলো হারে। যেমনটা আমাদের সিনিয়র টিমগুলো হারে, তেমনটা আজকে দেখতে পারলাম যে তাসমানিয়ার সাথে যে টিমটার সাথে বাংলাদেশের এইচপি টিমের খেলা হলো, সেখানে শেষ ওভারে গিয়ে কিন্তু বাংলাদেশ এইচপি টিমটা হেরে গেল। যদিও বাংলাদেশ প্রথমত তারা ব্যাটিংয়ে নামে 166 রান করেছিল, আমরা হয়তো অনেকেই ভাবছিলাম যে বাংলাদেশ এইচপি টিমটা আজকেও জিতবে, যেমন প্রথম ম্যাচটা তারা জয় পেয়েছিল। এই লিগটা হচ্ছে কিন্তু টপ 10 লিগ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে। তবে যারা আপনারা জানেন না তাদের জন্য আপডেটটি শেয়ার করতেছে। সো এই যে প্রথমত আমরা দেখলাম যে তানজিদ তামিম তিনি কিন্তু মানে কোনোভাবে রান ফিরে পাচ্ছেন না। 20 রান, এই যে এগুলো একটা রান হলো, এইভাবে রান যদি করে 22 রান, তাহলে তো দলের মধ্যে টিকে থাকাটাই পসিবল না। এবং তার সাথে সাথে আরো যে ব্যাটসম্যানগুলো ছিল, আফিফ হোসেন এবং যে আরিস ইসলাম এবং আরো ভালো ভালো আকবর আলী, আরো ভালো ভালো কিন্তু ব্যাটসম্যানগুলো ছিল। এই টিমটা হচ্ছে কিন্তু এইচপি টিম, হাই পারফরমেন্স যেটাকে টিম বলা হয় বাংলাদেশের, সেই টিমের সাথে কিন্তু খেলা হলো তাসমানিয়া। সো এই তাসমানিয়া টিমটা কিন্তু অতটাই শক্তিশালী টিম না, কিন্তু তারপর 19 ওভার 3 বলে গিয়ে কিন্তু তারা 5 উইকেট হারিয়েছিল, আর 5 উইকেট হারিয়ে কিন্তু 167 রান করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ শেষ পর্যায়ে কিন্তু হেরে গেছে। সো এখানে ব্যাড লাক বাংলাদেশের জন্য। বাট 2 ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি আজকে ওটা জিততে পারতো, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে তারা শীর্ষে থাকতো। সেটা কিন্তু আর হলো না। আমরা দেখলাম যে প্রথম ম্যাচ তারা জয় পেয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটা আজকে হেরে গেল। সো আরো যে বাকি ম্যাচগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই আমরা প্রত্যাশা আশা করি যে বাংলাদেশ অবশ্যই এইচপি টিমটা এগিয়ে যাবে, কারণ একটা ম্যাচ হারছে, একটা জিতছে। আজকের ম্যাচটাও কিন্তু জিততে পারতো, বাট রানটাও হয়েছিল ভালো। 20 ওভারে 166 রান, এটা কিন্তু কম না। কিন্তু কে জানে যে 19 ওভার 3 বলে গিয়ে ম্যাচটা তারা জিতে যাবে। বল ডট করতে করতে কিন্তু তারা চেষ্টা কমতি রাখেনি, কিন্তু তারপর তাসমানিয়া টিমটা তাদের যে ব্যাটিং লাইনটা ছিল, তারা তাদের পারফরমেন্সটি ব্যাটিং দিয়ে কিন্তু ম্যাচটা জয় পেয়েছে। এখানে অনেক ক্রিকেট খেলা অনেকটাই সুন্দর, কারণ কিছু কিছু জেতা ম্যাচ আছে টিমগুলো হেরে যায়, আবার হারা ম্যাচগুলো কিন্তু টিমগুলো জিতে যায়। যেটা আমাদের বাংলাদেশ এ দলের মধ্যে আমরা দেখেছি, কিছু জেতা ম্যাচ তারা এমন ভাবে হারে এবং হারা ম্যাচগুলো জিতে যায়, যেটা আজকে এইচপি টিমের মধ্যে আমরা দেখতে পারলাম। তবে এই শিশুরা কিন্তু থাকা যাবে না, যেগুলো জেতা ম্যাচ সেগুলো জিততেই হবে, যেগুলো হারা ম্যাচ সেগুলো কিন্তু জেতার চেষ্টা করতে হবে। তাহলে ক্রিকেটটা সুন্দর হবে, ক্রিকেটটা এগিয়ে যাবে। সো আপডেটটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাথে দেখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।